আসসালামু আলাইকুম। তালুটিং এর পক্ষ থেকে হাবিবুর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছিলাম অ্যাঙ্গুলার.js টিউটোরিয়ালে। তো আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করেছিলাম অ্যাঙ্গুলার.js দিয়ে, সেটা হচ্ছে কিভাবে আমরা লগইন, রেজিস্ট্রেশন এবং অথেন্টিকেশনের কাজগুলো করতে পারি অ্যাঙ্গুলার.js দিয়ে, সেই বিষয়টার উপর প্র্যাকটিস করা হচ্ছিল। সো লাস্ট টিউটোরিয়ালে আমরা কি করেছিলাম একটু দেখে আসি। আমরা যদি লোকাল হোস্ট লিখে যাই, এভাবে আমাদের প্রজেক্টটা ছিল নিউ অ্যাঙ্গুলার প্রজেক্ট। তো ভিতরে যখনই আমি এখানে যাচ্ছিলাম, এরকম একটা লগইন পেজ আসবে। প্রথমে এখানে আমি যদি যে লাইক একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবার যদি লগইনে প্রেস করি, বলা হচ্ছে ইউর ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড ইনভ্যালিড। তার মানে ইনভ্যালিড জিনিসে নিচ্ছে না। আচ্ছা, এবার আমি যদি এখানে আর একটা দেই যে লাইক ইনফো, তাও নিচ্ছে না। অ্যাকচুয়ালি ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কি সেটা আমরা একটু দেখে আসি। আমরা ডেটাবেস সার্ভার থেকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দেখে আসি একবার। প্রজেক্টের নাম হচ্ছে নিউ অ্যাঙ্গুলার প্রজেক্ট। haidar@gmail.com এটা ছিল আমাদের ইমেল অ্যাড্রেস, আর পাসওয়ার্ড সম্ভবত 1 থেকে 6 ছিল। তো আমরা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ভ্যালিড পাসওয়ার্ড দিচ্ছি। এবার যদি লগইনে প্রেস করি, তাহলে কিন্তু আমাদের ড্যাশবোর্ড বলা আছে, ওয়েলকাম টু ড্যাশবোর্ড। ঠিক আছে। সো এইভাবে বেসিক্যালি আমরা কাজটা এখানে করতে পারতেছি। আর এই কাজটা করার জন্য আমাদের যে রিকোয়ার্ড কোডটা ছিল সেটা হচ্ছে লগইন পেজের জন্য। এটা ছিল আমাদের HTML এর মার্কআপটা ছিল এরকম। এখানে একটা ফর্মের মাধ্যমে আমরা ওয়েল টু ওয়েল নিয়ে কাজগুলো করতেছিলাম। আর এখানে এই যে সাবমিট বাটনটা ng-click এই ডিরেক্টিভের মাধ্যমে আমরা এখানে এই এলিমেন্টের মধ্যে ক্লিক করলে, লগইন বাটনে ক্লিক করলে যে ইভেন্টটা হচ্ছিল সেখানে আমরা এই ডিরেক্টিভের মাধ্যমে এই ইভেন্ট অ্যাটাচ করে দিচ্ছিলাম ইউজার, এবং এই মেথডটা কল হচ্ছিল আর কি, ইউজার লগইন চেক। সো এই ডেফিনেশন দেওয়ার জন্য আমরা স্ক্রিপ্ট ফাইলে এসে আমরা ইউজার লগইন চেক এর ফাংশনের ডেফিনেশন দিচ্ছিলাম এভাবে। HTTP এর মাধ্যমে স্কোপ পোস্টের মধ্যে আমরা সার্ভার পেজের নাম এবং যে ডাটাগুলো সার্ভার পেজে নিতে হবে সেগুলো আমরা এভাবে বলে দিয়েছিলাম। এবং যখন কাজটা হয়ে যাবে, দেন আমরা ওই সার্ভার পেজ যেটা রিটার্ন করে, সার্ভার পেজ যদি আমরা দেখি, এটা হচ্ছিল আমাদের সার্ভার পেজ যেটা রিটার্ন করতেছে সাকসেস অথবা ফেল। সো আমি এখান থেকে চেক করছিলাম, যদি রিটার্ন করে সাকসেস, তখন আমরা তাকে পাঠাচ্ছিলাম কোথায়, ড্যাশবোর্ডে। আর যদি ফেল হয়, ফেল তখনই হবে যখন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা ইনভ্যালিড হবে। তখন আমি তাকে এরর দেখাচ্ছিলাম, ইউর ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড ইনভ্যালিড, যেটা প্রথমে আমাদের 2বার দেখিয়েছিল। ওকে, সো নাও আজকে আমাদের টার্গেট হচ্ছে যে বেসিক্যালি লগইন করার পর এখানে তার একটা থাকবে, একটা মেনু থাকবে। তো সেই মেনুর মধ্যে তার নামটা এগুলো আমরা দেখানোর চেষ্টা করব। চলেন প্রথমে আমরা এখানে একটা ড্যাশবোর্ডের মধ্যে এখানে আমরা একটা কি করব, আমরা একটা মেনু অ্যাড করার চেষ্টা করি যেখানে লগ আউটের ব্যবস্থা থাকতে হবে, তাই না? সো ইনফ্যাক্ট আমাদের dashboard.php নামে একটা ফাইল থাকার কথা এবং আছে। তো এখানে বডির পরে আমরা সিম্পলি একটা কন্টেনার এবং ওয়েলের মধ্যে কাজটা করেছিলাম। তো আমরা আমাদের এখান থেকে একটা মেনু নিয়ে আসার চেষ্টা করি, একটা মেনু তৈরি করার চেষ্টা করি আমরা আমাদের ড্যাশবোর্ড পেজের মধ্যে। তো যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যে আছি, তো আমরা কিছু বেনিফিট চাইলে নিতে পারি। আমাদের ড্যাশবোর্ডের মধ্যে স্ক্রিপ্টের ফাইলগুলো আছে। ওকে, তো আমরা মেনু তৈরি করার জন্য যে কাজটা করতে পারি এখানে খেয়াল করেন, নেভার ডিফল্ট। আমরা একটা মেনু তৈরি করতে চাচ্ছি। বাটন নিচ্ছে একটা।
খেয়াল করেন এখানে আমরা এই যে নেভার ইউএলটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটা ডিপ দিয়ে র্যাপ করে দিই। কেমন, ইউএলটাকে আমরা একটা ডিপ দিয়ে র্যাপ করে দিলাম এবং এখানে আমরা একটা ক্লাস কল করব যে লাইক কলাপস নেভার কলাপস, একটা আইডি দিয়ে দিচ্ছি মাই মেনু। ওকে, সো আইডিটা আমরা এখানে এই হ্যাশের মধ্যে ডেটা টার্গেটের মধ্যে দিয়ে দিলাম। ওকে, সো বেসিক্যালি আমরা যদি একটু ব্রাউজারে এখানে একটা কাজ করতে হবে, এই নেভার হেডার আর হচ্ছে এই নেভার কলাপসটাকে আমরা যেটা বিষয়কে আমরা একটা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ডিপ দিয়ে র্যাপ করে দিই, এখানে একটা ক্লাস কল করি কন্টেইনার। ওকে, কন্টেইনারের মধ্যে আমরা পুরো ব্যাপারটাকে দিয়ে দিলাম। সো এবার আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, আমরা এখানে একটা মেনু দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি এখানে যদি আরেকটা কাজ করি, নেভার ব্র্যান্ড লোগোটা চলে আসলো। আর আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে নেভার রাইটের মধ্যে আমরা এখানে বেসিক্যালি লাগবো হচ্ছে লগ আউট, লগ ইন, লগ ইন, আবার আমরা রাখতে পারি যে লাইক সাইন আপ। এখানে নেভার রাইট। ওকে, সো বেসিক্যালি এভাবে কাজটা হচ্ছে আর কি। তো আমরা একটা মেনু তৈরি করলাম। এখন এখানে আমি যেহেতু লগ ইন অবস্থায় আছি, তো এখানে থাকবে কি বেসিক্যালি লগ আউট। সো লগ ইন অবস্থায় এখানে লগ আউট থাকবে এবং বাকি ব্যাপারগুলো কিভাবে ম্যানেজ করবো সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব।